নজর রাখতেই হবে আর মাত্র কয়েক মাস তারপরে 26-এর ভোট। টার্গেট 26, পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই ভোট প্রচারে অভিষেক। 24-এর আগে অভিষেকের নবজোয়ার যাত্রা। 26-এর লক্ষ্যে আবার জিতবে বাংলা। আজ বারুইপুরে, আগামীকাল আলিপুরদুয়ারে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যে বিষয়টা জানতে চাইবো যে একদিকে এসআইআর ইস্যু, অন্যদিকে পাখির চোখ 2026। আজ বারুইপুর থেকে প্রথম সভা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বার্তা দিতে পারেন? প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস এই প্রচার কর্মসূচি নামিয়ে দিয়েছে যতই করো হামলা আবার জিতবে বাংলা। দ্বিতীয়ত হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন। তার কারণ ছিল লোকসভা নির্বাচনের আগে মানুষের মন বুঝে নেওয়া, এবং তৃণমূল কংগ্রেস মনে করে লোকসভাতে তাদের ভালো ফলের পিছনেই জনসংযোগ কর্মসূচি ভীষণ রকম ভাবে গুরুত্ব পেয়েছিল। এখনো পর্যন্ত রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচনের যে যাবতীয় রকমের যে প্রস্তুতি একেবারে এসে গিয়েছে। অনেকে বলছেন যে ভোট কেন্দ্রিক যে আবহ তা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ফলে এই কর্মসূচির মাঝে দাঁড়িয়ে আরো দুটো কর্মসূচি দেওয়া হয়েছে, যেগুলো গতকাল থেকে শুরু হয়েছে। কিন্তু যখনই দলের দুই শীর্ষ নেতা নেতৃত্ব তারা যখন কোনো প্রচারে নামেন, তখনই হচ্ছে দলের সমস্ত নেতা কর্মীদের তাদেরকে তারা উৎসাহিত করেন, এবং একই সঙ্গে সমস্ত নেতা কর্মীদেরকে তারা ময়দানে নামিয়ে দিতে পারেন। সেই কাজই কার্যত তৃণমূল কংগ্রেস এর মধ্যে দিয়ে শুরু করতে চলেছে। এর আগে অর্থাৎ নবজোয়ার যাত্রার যে প্রসঙ্গের কথা তুমি বললে, সেখানে দেখতে পাওয়া গেছিল যে উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছিল, দক্ষিণবঙ্গ পর্যন্ত সেই সভা বা সেই প্রচার যাত্রা চলেছিল। এবারের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে একসাথে করা হচ্ছে, এবং যে সমস্ত জায়গাগুলোতেই প্রচার করার জন্য সভা, মিছিল বা বিভিন্ন ধরনের অধিবেশন করার জন্য যে জায়গাগুলো বেছে নেওয়া হয়েছে, সেখানের ক্ষেত্রে উল্লেখযোগ্য সেটাই হচ্ছে যে বহু জায়গাতে বিধানসভার গুলোর ফলের প্রেক্ষিতে কোথাও এগিয়ে পিছিয়ে, কোথাও ব্যবধানের জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আরো নিশ্চিত করে নিতে চাইছে। এবং এই সমস্ত জায়গাগুলোতে যদি দলের কোনো পরিকাঠামোগত দুর্বলতা থেকে থাকে বা মানুষের কাছে পৌঁছানোর জন্য কোন বার্তাকে আরো ইস্যু করে এগোতে হবে, সেই অঙ্ক ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস কষে ফেলেছে। ফলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে যে জনসভা তিনি শুরু করতে চলেছেন, সেখানেই তিনি এগুলোতে গুরুত্ব রাখবেন, যেখানে কেন্দ্রীয় বঞ্চনার মতো ইস্যু, এসআইআর কথা তুমি বলেছো, এছাড়া বাংলা ভাষায় কথা বললে কি ধরনের পরিস্থিতির শিকার ভিন রাজ্যে হতে হচ্ছে, সেইগুলোকে তারা তুলে ধরবেন। তৃতীয়ত হচ্ছে কেন দক্ষিণ 24 পরগনা দিয়ে শুরু করলেন, তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস মনে করে দক্ষিণ 24 পরগনা তাদের কাছে অত্যন্ত লাকি একটি জায়গা। তারা বলেন যে রাজনৈতিক ভাবে এখানকার আসনগুলো তাদের কাছে পয়া। লোকসভাতে এখানকার সব আসন তারা জিতেছেন, বিধানসভাতে ভাঙড় আসনটিকে তারা হারিয়েছিলেন 2021-এ, এবং অতীতেও দেখতে পাওয়া গিয়েছে তৃণমূল কংগ্রেস তাদের যে সমস্ত রাজনৈতিক ক্ষেত্রে যখন সাফল্য এসছে, তখনই দক্ষিণ 24 পরগনা থেকেই সেটি শুরু হয়েছিল। ফলে সেদিক থেকে দাঁড়িয়ে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন বিধানসভাগুলো, তার কারণ সংখ্যা অনেক, এবং এখানে যারা এগিয়ে থাকবে তারা অনেকটাই বিধানসভা নির্বাচনে সফল হবে। ফলে এখান থেকে দলের নেতা কর্মীদেরকে উৎসাহিত করে আজকের এই কর্মসূচি তিনি শুরু করতে চলেছেন। বেশ আবির। অভিষেকের প্রচার অভিযানে সরগরম বারুইপুর সাগর সংঘের মাঠে। পরপর 3টি মঞ্চ, থাকবেন জেলার 3 সাংসদ, সব বিধায়ক। সরাসরি চলে যাব, সেখান থেকে রয়েছে আমার প্রতিনিধি অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, সাধারণ মানুষের সঙ্গে আরো কাছাকাছি যাওয়ার জন্য আমরা ব্রিগেডের ময়দানে এই র্যাম্প দেখেছিলাম, আর বারুইপুরে আজ যে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেও একই রকম মঞ্চ করা হয়েছে। একদমই তাই সাগর সংঘের মাঠে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আমার পিছনে যে র্যাম্প রয়েছে, এই র্যাম্প অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, এবং তোমাকে ছবি দেখালে বুঝতে পারবে এই যে জায়গাগুলো করা হয়েছে, যেখানে মানুষ এসে দাঁড়াবেন, বিভিন্ন লোকসভা এবং বিধানসভা থেকে যারা আসবেন তারা এসে দাঁড়াবেন, এবং তারা খুব কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারবেন, তার কাছাকাছি যেতে পারবেন। এবং মূল মঞ্চটি যদি দেখানো যায়, যে মূল মঞ্চে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে যে 3টি মঞ্চ, যেখানে সাংসদ, বিধায়ক এবং যারা জেলা পরিষদের সদস্য রয়েছেন তারা সেখানে থাকবেন, এবং এই মূল মঞ্চের পাশ থেকেই সোজাসুজি একটি র্যাম্প তৈরি করা হয়েছে। সেই র্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, এবং সেখানে এসে মানুষকে কি বার্তা দেন সেই দিকেই তারা তাকিয়ে রয়েছে। তবে তোমাকে বলবো যে সব থেকে তাৎপর্যপূর্ণ, আবির যেটা বলছিল, দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের কাছে একটি শুভ জায়গা, এবং সেই কারণেই তিনি যে 1 মাসের যে যাত্রা শুরু করেছেন, যার সভা বছরের প্রথমে এই সাগর সংঘের মাঠে শুরু হতে চলেছে, এবং সেখানে দেখা যাচ্ছে
যে সাগর সংঘের মাঠে সমস্ত যারা জনপ্রতিনিধি রয়েছে, যারা সাংসদ রয়েছেন, তারা সেখানে আসছেন এবং গতকাল সন্ধ্যা পর্যন্ত দেখা গিয়েছে যারা বিধানসভার অধ্যক্ষ রয়েছেন তিনি এসেছিলেন এবং অধ্যক্ষ সহ বিধায়ক এবং জেলার যারা দায়িত্বে রয়েছেন প্রত্যেকে মাঠে উপস্থিত ছিলেন। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে এই সাগর সংঘের মাঠ কানায় কানায় ভরে উঠবে। এবং গতকাল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি যেটা জানিয়েছেন, তারা যেটা আশা করছেন তার থেকে বেশি সংখ্যক মানুষ আজকের এই জনসভায় উপস্থিত হবেন এবং এই জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ অভিষেকের প্রচার কর্মসূচিতে ভিডিও বার্তা তৃণমূলের। বাংলার মেরুদণ্ড ভাঙতে পারবে না অন্যায় ষড়যন্ত্র, এক্স হ্যান্ডেলে ভিডিও দিয়ে বার্তা তৃণমূলের, বাংলা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধের ডাক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সকাল থেকে যে ছবিটা আপনাদের দেখাবো, দেখুন গোসাবাতে দেখুন দলে দলে যোগ দিতে ইতিমধ্যেই রওনা দিয়েছেন নৌকায় করে। যে ছবি আপনারা দেখছেন, গোসাবা থেকে নৌকায় পাড়ি তৃণমূল কর্মী সমর্থকদের। গোসাবা ঘাট থেকে গদখালি হয়ে বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় দলে দলে যোগ দিচ্ছেন কর্মী সমর্থকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় দলে দলে যোগ দিন। বন্দে